Hello my beautiful ladies out there, hope you are doing absolutely fantastic. আমার নাম রবি আর তোমাদের সবাইকে আমার এই সুন্দর চ্যানেলটিতে স্বাগত। একটা সুন্দর সুপ্রভাত জানিয়ে শুরু করছি একটা ব্লগ। এই ব্লগে আমি যাচ্ছি পুরুলিয়া। তোমরা হয়তো এখন হাইলাইটস দেখে নিয়েছো, কি কারণে যাচ্ছি পুরুলিয়া সেটাও হয়তো তোমরা হাইলাইটসে দেখেছো। ডিটেলসটা আমি বলার থেকে ভালো হবে যে গ্রুপের সঙ্গে আজকে আমি মুভ করছি সেটা হচ্ছে হাইওয়ে সিক্রেটস। তোমরা জানো এই বছরের প্রথম দিকে এই গ্রুপের সঙ্গে আমি গেছিলাম হচ্ছে পেলিং। ব্লগ অলরেডি রয়েছে, না দেখে থাকলে দেখে নাও। সেই গ্রুপের সঙ্গেই আজকে মুভ করছি। মোটামুটি আমরা 4-5 জন আছি রাইডার্সরা মিলে পুরুলিয়া যাবো। পুরো ডিটেলস হাইওয়ে সিক্রেটসের যে অ্যাডমিন রয়েছে অভিক দে, সেই তার মুখ থেকেই শুনে যাক। তো এখন টাইম বেজে হয়েছে 6টা, প্রায় 7টা বেজেই গেছে। আমাদের বেরোনোর কথা ছিল প্রায় 6টার সময়, কিন্তু আমার একটু লেট হয়ে গেছে কারণ আমার এই স্টেলিয়ন যে গ্যারেজে থাকে সে গ্যারেজ খোলে 6টার সময়, ওর জন্য আমার বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল। তো প্রত্যেকটা রাইডে বেরোনোর আগেই যে কাজটা আমি করে থাকি সেটা হচ্ছে মায়ের দর্শন করে যাওয়া। তাই জন্য এখন গৌরীপুর কালীবাড়ি। সো স্টে টিউন, এটা মায়ের আশীর্বাদ নিয়ে তারপর আবার কথা বলছি। আশা করি সবার অরুণাচল ব্লগ ভালো লেগেছে। যদি না দেখে থাকো দেখো, তাহলে ভাই অনেক পরিশ্রম করেছে অরুণাচল ট্রিপে। সে এক একদিনের এক একটা মুহূর্তে এক একটা এক্সপিরিয়েন্স, সব অভিজ্ঞতা সব তুলে ধরা আছে ব্লগে। ব্লগটা যদি না দেখে থাকো তাহলে দেখো, আই বাটনে দিয়ে দেবো। এখন আমাকে এখান থেকে ইউটার্ন নিতে হবে আর ধরতে হবে দিল্লি রোড। ক্যাপ্টেনের গাড়ি, এ হচ্ছে আমাদের আর্মি ম্যান শুভময়। এই গাড়িটা কালকে একটু প্রবলেম দিয়ে দিয়েছিল, যাই হোক। আর এটা হচ্ছে শুভর গাড়ি। এই 4-5 জন আর একটা গাড়ি রয়েছে, গাড়ি যাই না, সৌরভ বলার জন আছে, সেও যাচ্ছে আমাদের সঙ্গে কিন্তু 4 হুইলারে। তো ক্যাপ্টেনের থেকে জানতে পারলাম আজকে আমরা যাবো হচ্ছে বাঘমুন্ডি। আজকে হচ্ছে বাঘমুন্ডিতে আমাদের স্টে আছে। মা যাত্রা শুভ করো মা। উঠে গেলাম হাইওয়েতে। এইবার সোজাসুজি যাওয়া আমাদের ধরবো হচ্ছে হচ্ছে 8টা, আর আমরা এখন ডানকুনি টোল প্লাজা ক্রস করছি। চলো, এখানে আবার দাঁড়ানো হবে, ছবি তোলা হবে, ঘর ফোড়া এগোনো হবে। টাইম বেজে হচ্ছে 9টা, আর আমাদের আজকের দিনের 7 এটা হচ্ছে শক্তি করার আগে। বেজে হচ্ছে 9টা 13, আর এখন আমরা আদিলংচা ধামে শক্তিগড়ে এসে পৌঁছালাম। এইবার এখানে করবো ব্রেকফাস্ট, তারপর এগিয়ে যাবো। ততক্ষণ সঙ্গে থাকো।
সময় বেজে হচ্ছে 10টা, আর আমরা এখন ব্রেকফাস্ট করে বেরোলাম শক্তিগড় থেকে। আর যে জায়গায় আজকে আমরা যাবো বাঘমুন্ডি, মোটামুটি এখান থেকে আরো 250 কিলোমিটার, আর সময় দেখাচ্ছে প্রায় 6 ঘন্টা। ভাইয়ের হোটেল, কিন্তু ভাই কোথায়? ও জাস, এইটা হচ্ছে ভাইয়ের হোটেল। যেতে গেলে অনেকটা ঘন্টা নিয়ে তারপরে দিয়ে যেতে হয়, তার জন্য আজকে আর যাবো না। খুব বিজি রোড। এই আগের থেকে একটা ফ্লাইওভার আছে, এখান থেকে ইউটার্ন নিয়ে তারপর এদিকে যেতে হয়। कैसे हो भाई? भाई दुबला पतला हो गया क्या? क्या बात कर रहे हैं? हाँ दुबला पतला हो गया है। देखो शक्ल जानी पहचानी लग रही है क्या? एक तो कैप्टन। চলো এবার একটুখানি আড্ডা মারা যাক এখানে 5 মিনিট, তারপর আবার এগোনো যাক। টাইম বেজে গেছে 12টা। চলো কোথাও এবার এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আমাদের লাঞ্চ করার ব্যবস্থা করতে হবে। এবার আমাদের এখান থেকে সোজা গিয়ে রানীগঞ্জ থেকে বাদিকে নিতে হবে। সময় বেজে হয়েছে 2:50, মোটামুটি 3টে বাজে। আর আমরা রঘুনাথপুর ছাড়িয়ে মোটামুটি 7-8 কিলোমিটার এগিয়ে এইখানটায় এসেছি। ক্যাপ্টেনের চেনা পরিচিত জায়গা, সেইখানে করব লাঞ্চ করে এগিয়ে যাব আমাদের ডেস্টিনেশনের দিকে। একটুখানি লেট হয়ে গেল কারণ রাস্তাটা সেরকম না, আর 3-4টে ক্রসিং পড়েছিল, ওই জন্য দাঁড়িয়ে যেতে হয়েছিল বলে একটুখানি লেট হয়ে গেল। ঠিক আছে, অসুবিধা নেই। আর মোটামুটি 5টা-6টার মধ্যে ঢুকে গেলেই আর কোনো ব্যাপার নেই। চলো তাহলে চট করে লাঞ্চটা সেরে নেওয়া যাক, প্রচণ্ড খিদে পেয়েছে। দেখা হচ্ছে আবার বাইকে। চলো চলে এসছি লাঞ্চ করার পর বাইকের লাঞ্চ করার জায়গায়। ফিউল অবশ্য আছে 3টে দাগ, কিন্তু 200 কিলোমিটার রেঞ্জও দেখাচ্ছে, কিন্তু পড়িনি। আর আজকেই আমার হয়ে যাবে 15,000 ওডো। 927 এখন মিটারে দেখাচ্ছে। তো যতক্ষণ আমি বাঘমুন্ডি আজকে আমাদের ডেস্টিনেশন অব্দি পৌঁছাবো 15,000 ক্রস করে যাবে। ওয়াও,
সুন্দর সুন্দর, কি সুন্দর রাস্তা, পুরো ব্যাটারি রাস্তা, ব্যাটারি। এই জায়গাটার নাম হচ্ছে গোশালা মোড়, বরাকর। আর এর সাথে হয়ে গেছে আমার 15,000 ওডো। দ্যাটস নাইস। আজকে 15,000 কমপ্লিটেড। সময় বেজে হচ্ছে 7:10, আর এখন আমরা পৌঁছালাম বাগমুন্ডি। এই হচ্ছে আজকে আমাদের স্টে। আগে কিভাবে রাখে দেখি, দাঁড়া পথ থেকে নেমে নি, তারপর তোমাদের একটা ট্যুর দিচ্ছি। আমরা মোটামুটি এখন হোটেলে এই সবকটা বাইক পেছনে পার্কিং করে দাঁড়িয়েছি, আর লাগেজ সব আনপ্যাক করবো। রুমে এখনো যাইনি, ওই জন্য তোমাদের এখনো দেখাতে পারছি না। কিন্তু হোটেলটা এটা হচ্ছে রাগিনী অযোধ্যা। ইয়ে পেছনে তোমার হোটেলের বোর্ডটা দেখতে পাচ্ছ। অনেক বড় জায়গা নিয়ে, সামনে অনেক গ্রাউন্ড আছে। রাত্রিবেলার কি দেখাবো তোমাদের, এখানে পার্কিং করার জায়গা আছে, এখানে বনফায়ার হচ্ছে, সব রকমেরই ব্যবস্থা রয়েছে। এবার দেখি রুমটাতে গিয়ে তোমাদেরকে একটুখানি রুমের ট্যুর দিচ্ছি, আর কালকে সকালবেলা এই বাইরের জায়গাটা তোমাদেরকে দেখাবো। চলো তাহলে লাগেজগুলো আনপ্যাক করি, রুমে যাই। এই হচ্ছে কিছুটা রুম, ভালোই। ওখানে আমাদের মেশিনগুলো রয়েছে, আর এই হচ্ছে আমাদের রুম। তাহলে এই ব্লগটা এই অবধি রইলো, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা। চলো টাটা। হয়ে গেছে সকাল, সবাইকে একটা সুন্দর সুপ্রভাত জানিয়ে শুরু করছি পুরুলিয়া থেকে সেকেন্ড দিনের ব্লগ। কালকে তোমরা দেখেছো যেরকম কলকাতা থেকে আমরা এখানে এসেছি বাগমুন্ডি, এই হোটেলটাতে ছিলাম। রাত্রিবেলা হয়ে গেছিলো বলে আমি ঠিক মতন হোটেলটাকে দেখাতে পারিনি। এই হচ্ছে কিছুটা হোটেলটা, সামনে অনেক বড় গ্রাউন্ড আছে, এখানে গাড়ি রাখার জায়গা আছে, ভালো প্রপার্টি। আর এখান থেকে এখন যেই জন্যে পুরুলিয়াতে আমাদের আসা, সেইটা এখন আমরা বেরোচ্ছি পুরো টিম মিলে। কোথায় যাচ্ছি সেটা তোমরা দেখতে পারবে, আর কী করতে যাচ্ছি সেটাও তোমরা দেখতে পারবে, তাই জন্য আগে দেখতে থাকো। সো এই গাড়িতে পুরো লাগেজ প্যাক করে এখন আমরা বেরিয়ে যাবো, বাইক নিয়ে, গাড়ি নিয়ে, যেখানে যাওয়ার সেইখান থেকে। চলো তাহলে দেখা হচ্ছে আবার বাইকে। আমাদের এখন লাইনে রেডি, এই যে সবাই দাঁড়িয়ে আছে। টাইম বেজে হয়েছে মোটামুটি 11টা। সো এখানে সবাই যাওয়ার জন্য রেডি, ওখানে গাড়ি রেডি। আমাদের ক্যাপ্টেন স্যারের থেকে একটুখানি জেনে নেওয়া যাক হ্যালো, যে অ্যাকচুয়াল পারপাসটা কি সেটা একটুখানি জানা যাক। দেখো ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়াল যারা নিডি পার্সন তারা এই সাইডেই থাকে। তো সেই জন্য ওনাদের জন্য কিছু, যদি আমাদের তো কিছু সামাজিক দায়িত্ব থাকে, ওনাদের জন্য যেগুলো আমরা করতে চাই সেগুলো আমরা কিছু নিয়ে এসেছি, আমাদের যেটুকুনি সামর্থ্য। হ্যাঁ, সেগুলো একটু ওনাদের মধ্যে ডিস্ট্রিবিউট করব, তাতে আমরা একটা মানে মানসিক শান্তি পাই আর কি। এই যাই হোক, একটু হিলে যাব ওনাদের, মানে আমরা তো লাইভে আসবো। তো খুব সত্যি তারা সত্যিকারের নিডি, সেই জন্য এইটুকুনি যা আমরা করতে পেরেছি তাই করব আর কি। এই দেখতে থাকো চ্যানেলটা। আমরা অ্যাকচুয়ালি বাইকে করে ঘুরে বেড়াই নানান জায়গায় নিজেকে খুশ রাখার জন্য। যদি অন্য কারোর মুখে যদি হাসি ফোটাতে পারি, সেই চেষ্টা করার জন্যই আজকে আমাদের এখানে আসা। চলো তাহলে দেখা হচ্ছে বাইকে। কেমন লাগছে এরকম একটা কজে যাচ্ছি আমরা? দারুণ, খুব ভালো হুম, সাপোর্টিভ টিম। আপনারা আসবেন, ঘুরবেন। পুরুলিয়া খুব সুন্দর জায়গা, ন্যাচারাল বিউটি যদি দেখতে হয় যেটা, একদম। এখানে সব পাবেন। লেক, পাহাড়, এই সামনে পাহাড় আছে,
ওই দেখো দূর থেকে পাহাড়টা দেখা হয়ে যাচ্ছে, পাহাড় দেখা যাচ্ছে, ন্যাচারাল বিউটি। ন্যাচারাল বিউটি। আর পুরুলিয়া আসতে গেলে আসবে তোমরা সবসময় উইন্টারে। পুরুলিয়া হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা সৌন্দর্য শীতকালের, কি তাই তো স্যার? স্যার এই সাইড থেকে একটুখানি এক্সপ্রেশন জানা যাক, এরকম একটা কজে যাচ্ছি কিরকম লাগছে? Cause obviously like a right plus cause is always a a plus point. একদম। So I think যারা ডিজার্ভ করে ওদের জন্য একটা কজ রাখা ইটস রিয়েলি ম্যাটার্স। আমরা তো আমাদের জন্য, আমি আমাদের অডিয়েন্সকে বললাম, আমরা তো আমাদের জন্য ঘুরে বেড়াই, নিজেকে খুশি করার জন্য। আজকে আমাদের এই কষ্ট মানে আমাদের ট্রিপ তো হচ্ছেই, প্লাস একটা লোকেদের যে কষ্টের জন্য এসেছি অবশ্যই। যারা ডিজার্ভ করে এন্ড দে ডিজার্ভ ইট ডেফিনেটলি। আমরা করছি, ইট মেক্স মি হ্যাপি। যে একটা খুশি মনে সবসময় একটা কি হয় না, রাইড থেকে ফেরার সময় একটা মনটা স্যাড থাকে, বাট আই থিঙ্ক এবার ফেরার সময় একটা মনে খুশি নিয়ে ফিরবো। একদম। চলো তাহলে বেরোনো যাক, সবাই বসে রেডি। পাটবন্দি বাজার দিয়েই বাদিকে একটা গলি দিয়ে ঢুকে, বেশি দূরে আসেনি, হয়তো 200-300 মিটারের মধ্যে। দেখো কি সুন্দর একটা মাঠ, বাচ্চারা খেলছে। এইসব জায়গাগুলো দেখলে আর এইসব এরকম মাঠ দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। আমাদের ছোটবেলায় কত সুন্দর মাঠের মধ্যে খেলতাম। আর সেসব তখন মাঠও ছিল আমাদের ওইদিকে কলকাতার দিকে, যেখানে আমাদের বাড়ি দমদমে। মাঠ এখনো আছে, কিন্তু মাঠে আর সেরকম খেলা আর হয় না। এখন মাঠের মধ্যে হয় ক্রিকেট, না হলে ক্যারাটে, এইসবই চলে। কিন্তু এরকম বাচ্চারা আমরা যেরকম ভাবে খেলতাম ক্রিকেট, ফুটবল, সেই সব জিনিসগুলো মিস করি। বাহ, আরেক বাইকারদের সঙ্গে দেখা, আরেক গ্রুপ। গুড 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 গুড। এই সেই পাথরগুলো, আমাদের কি ভালো লাগে পাথরগুলো দেখতে, বেশ প্লেন, একদম মাটি থেকে মনে হচ্ছে জন্মেছে। জল চাই, জল, অসুবিধা হয়েছে মনে হচ্ছে। জল আছে গাড়িতে? গাড়িতে জল আছে তো? বমি করছে। এটা নিয়ে আমার কাজটা নামিয়ে রাখবে। উপরের জায়গাটা এতটা স্ল্যান্টিং আর মাটি, লাল মাটি, ওর জন্য নিচে নামিয়ে এখানে দাঁড় করালাম ফ্ল্যাট সারফেসে, কারণ আমার স্ট্যালিয়ান একটুখানি বাল্কি। আর এখানে এই সিস্টেম আছে, ক্যাম্প ট্যাম্প আছে, এটা মানে কোনো ক্যাম্প সাইট ভালোই নতুন তৈরি হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ রাস্তার থেকে বড় কথা হচ্ছে দারুণ জায়গাটা। দুপাশে ফুল হয়ে রয়েছে গাছের মধ্যে, জঙ্গলি ফুল, কিন্তু শুধু কি সুন্দর দেখতে।
এখানে সব পাশাপাশি লাগিয়ে দিয়েছি। গ্রামটার নাম আমি জেনে বলছি। এই জায়গাটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কোদাল মারা। নামটা একটুখানি বিকট টাইপের। এখানে এসছে, একটুখানি ইন্টারাকশন চলছে ক্যাপ্টেনের সঙ্গে গ্রামবাসীদের। আমি প্রতীক পাবন মুড়া। আমার নাম প্রতীক পাবন মুড়া। আমি গত পঞ্চায়েত সমিতির মেম্বার ছিলাম আর জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ ছিলাম এখানে। আমার মা এখানকার জিপি প্রধান আছে। তো যাই হোক, আপনাদেরকে আমার অযোধ্যা অঞ্চলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং সুস্বাগতম জানাই। এই ধরনের একটা মানে সোশ্যাল ওয়ার্কার এই ধরনের যে বস্ত্র বিতরণ ক্যাম্পের একটা উদ্যোগ নিয়েছেন। আর যাই হোক, এটা আমাদের খুবই মানে গর্বের বিষয় যে সত্যি এই ধরনের যদি মানসিকতা মানে প্রত্যেক, আরও তো অনেক গ্রুপ থাকে, আরও সকলের মানে আপনাদের মাধ্যমে যদি বার্তাটা যায়, তাহলে আমাদের এখানকার অনেক আদিবাসী গ্রাম আছে, অধ্যুষিত গ্রাম আছে, যেগুলোতে বিভিন্ন রকমের সমস্যা হয়তো এই যে বস্ত্র বিতরণ ক্যাম্প করলেন, এই ধরনের যদি আরও মেডিকেল ক্যাম্প বা আরও নরনারায়ণ সাহেব এই ধরনের বিভিন্ন রকম হয়ে থাকে, তার এই একটা করে যদি হয় তাহলে খুবই উপকৃত হব। আর আপনাদেরকেও অশেষ ধন্যবাদ জানাই এই ধরনের একটা প্রোগ্রাম, মানে এই ছোট্ট একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করে আমাদের এই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ আপনাদের, আপনারা আমাদের মানে ডাকে সাড়া দিয়ে যে এসছেন আমাদের সাথে। আর মেন দেখাই, মেন ওই সব কন্ট্যাক্ট করে দেয়, ওর সাথেই যোগাযোগ করা হয়। সব জিনিসের সাথে থাকতে হবে আমাদেরকে সবসময়, কারণ ভালো জিনিসটা চোখে মানে অতটা সবার আসে না, কি করে নিয়ে আসবো ওটা আমাদেরকে চেষ্টা করতে হবে আর কি। তার জন্যই সব করা, সব ওটা আমরা আছি তার জন্যই সব হচ্ছে। না আমাদের এখানে মোটামুটি ধরুন না 72টা ভিলেজ আছে পাহাড়ের মধ্যে, ঠিক আছে। এই ধরনের ছোটখাটো যে এই যে এত ভিতরে কেউ সবাই তো যায় মেন রোডটা দেখে ফোকাস করে সাইডে চলে যায়, কিন্তু ভিতরে দেখে না যে কত এই ধরনের ভিতরে প্রচুর গ্রাম আছে। এদিকে পিটিদিরি যান, ওইদিকে আপনি বাঁশাড়ে যান, ঠিক আছে, এইদিকে উসুলডুঙ্গরি যান, এদিকে ভেতরে আপনার প্রচুর গ্রাম আছে। আর গ্রামগুলো খুব সুন্দর। গ্রামগুলো হ্যাঁ, এই যে যত ভিতরে ঢুকবে তত হারিয়ে যাবে, মানে থেকে যাবো এখানে। কি সুন্দর গ্রাম। তো এই গ্রামগুলো কিছু জায়গায় পিছিয়ে আছে, ঠিক আছে। তো হয়তো সবাই গ্রামের মানে যখন মেন রোডের সাইডের গ্রামগুলোকে ফোকাস করে, ভিতর দিকে অনেকে পৌঁছাতে পারে না। তো যাই হোক, এই ধরনের যদি মানে তুলে ধরেন আর কি কিছু ভিতরের সাইডের গ্রামগুলো, তাহলে খুবই মানে আমাদের এখানকার পাহাড়বাসী এলাকাবাসী সবাই উপকৃত হবে আর কি। শেষ আজকের মতন আমাদের যে কন্ট্রিবিউশন ছিল পুরুলিয়ায়, আর এই জায়গাটার নাম হচ্ছে কোদলডাঙ্গা। টাইম দেখা গেছে 3টে, আর এখন আমাদের ওপর ছেড়ে নিচে নামার পালা। প্রচন্ড খিদে পেয়ে গেছে, না হলে এখানে যে কটা ফলস ছিল সেগুলোতে ভিজিট করতাম। অবশ্য আমাদের ঘোরা ফলসগুলো, কিন্তু সবকটা না। আর তাছাড়াও এইটা ফলসের টাইম নয়, তাই জন্য আর গেলাম না। এবার নামছি আস্তে আস্তে নিচের দিকে, করতে হবে লাঞ্চ, কারণ খুব খেয়ে পেয়ে গেছে। খাবার আর কি খাবো? এই যে চলছে এখানে গুড় ঢালা, ক্যাপ্টেন ঢুকে গেছে ওখানে গুড় নেওয়ার জন্য। স্যার কি হাম লেগা 2 কেজি। সো এই হচ্ছে এখন সিচুয়েশন, কিন্তু বস যা গন্ধ বেরোচ্ছে, একেবারে আনবেল লেভেলের গন্ধ বেরোচ্ছে। আমি তো বাড়ি যাবো না, নাহলে নিতাম এখানে। বাড়ি যদি যেতাম তাহলে নিয়ে
অন্তত ওই বাক্সের মধ্যে ঢুকিয়ে নিয়ে নিতাম, কিন্তু যেহেতু বাড়ি যাবো না, নেওয়া যাচ্ছে না। ক্যাপ্টেন নিচ্ছে, সবাই মোটামুটি 1 কিলো 2 কিলো করে নিয়ে নিচ্ছে। ভালোই কালার দেখেছে, লাল। কাছে আমাদের গুড় মার্কেটিং। এই যে আমাদের এক একজন 5 কেজি করে নিয়েছে, ক্যাপ্টেন 10 কেজি নিয়েছে, ওখানে গিয়ে বেচবো, ওখানে গিয়ে বেচবে। যে গুড় খাবে চলে আসবে, গুড় খেতে আসো। হ্যাঁ, গুড় ওই যে ইউটিউব করছি। কে দেবে এখানে রাস্তা ধারে সেগুলো জাল দিচ্ছিল, আমরা নিয়ে নিলাম সবাই। এইবার করতে হবে লাঞ্চ, 3:40 বাজে। চলো লাঞ্চ করা যাক। রাস্তা দিয়ে ভাবতে ভাবতেই আসছিলাম, ঠিক এই আমার পেছনে যে জায়গাটা দেখছো, চিনতে পারছো কোন জায়গাটা? হ্যাঁ, চিনতে নিশ্চয়ই পারবে, অযোধ্যা পাহাড়। রাস্তা দিয়ে আসার সময় মনটা ডাকছিল যে এরকম একটা পাহাড়ের সামনে যদি একটা ধাবা পেতাম তাহলে কি না ভালো হতো। খাবার খাবো আর এই ভিউতে দেখবো, কিন্তু বলতে না বলতেই ঠিক এদিকে এই ভিউ আর আমার পেছনে এই হোটেল। এখানে এখন মোটামুটি আমাদের লাঞ্চ শেষ, ঢুকে আর মানে ভিডিও যে দেখাবো জায়গাটা তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আগে খেয়ে নিলাম। এখন ওই জন্য ক্যামেরার সামনে আসলাম, এখানে করলাম আজকের লাঞ্চ। আর এখন টাইম হয়েছে প্রায় 5টা, না সরি 4:30 মতন বাজে। এখন আমাদের এখান থেকে রিটার্নে পালা। বাঘমুন্ডি থেকে আমরা উল্টো দিকে এসেছি এই হোটেলটাতে খাওয়ার জন্য। এবার এখান থেকে আবার আমরা বাঘমুন্ডির দিকে এগোবো। চলো তাহলে তাড়াতাড়ি অন্ধকার হওয়ার আগে যাওয়া যায়। কারণটা না একটু পরেই বলি, সেরকম কোনো ব্যাপার নেই। অ্যাকচুয়ালি আমরা যে হোটেলে রয়েছি সেখানে একটুখানি আজকে ডিনারের শেফ আসেনি। সো বাঘমুন্ডিতে আমাদের এখন খুঁজতে হবে কোনো খাবার জায়গা। খুঁজতে হবে এই কথাটা এই জন্য বলছি কেন, বাঘমুন্ডির জায়গাটা খুব কম আর খুব রেয়ার 1-2 দোকান আছে খাবার। আর যেহেতু একটু গ্রাম অঞ্চল, এর জন্য একটুখানি তাড়াতাড়ি দোকানপাট বন্ধ হয়ে যায়, তাই জন্য একটু তাড়াহুড়ো করছি ওখানে গিয়ে অ্যারেঞ্জমেন্টটা করার জন্য। চলো তাহলে যাওয়া যাক। সবাইকে সুন্দর সুপ্রভাত জানিয়ে শুরু করছি শেষ ব্লগ। আজকে হচ্ছে আমাদের পুরুলিয়াতে শেষ দিন, টিম চলে যাবে টুয়ার্ডস কলকাতা, আর আমি এখান থেকে যাব হচ্ছে জামশেদপুর। একটুখানি টিম থেকে ডিট্যাচ হয়ে যেতে হচ্ছে এদিকটাতে। তাহলে চলো সবাইকে একটুখানি সি অফ করা যাক। ইটস টাইম টু ডিপার্ট। টিম বেরিয়ে যাবে কলকাতার দিকে, আর যেরকম তোমাদের বলেছি আমি যাব জামশেদপুরের দিকে। সো ক্যাপ্টেন, থ্যাংক ইউ রবি আমাদের সাথে জয়েন করার জন্য। আর আমাদের সাথে জার্নি রবিকে ছাড়তেও ভালো লাগছে না। যাই হোক, ওকেও যেতে হবে ওর শ্বশুর বাড়ির দিকে। আমাদেরও ছাড়তে খারাপ লাগছে, আমরা কলকাতার দিকে বেরিয়ে যাবো 4 জন। একজন রবি চলে যাবে জামশেদপুর। ঠিক আছে, নেক্সট টাইম দেখা তো হবেই আবার। সব দিক মেনটেন করতে হবে, কি করব। এখন টিম যাবে টুয়ার্ডস কলকাতা, কিন্তু অনেকগুলো মিট আপ করতে করতে 1-2 হয়তো মিট আপ করতে করতে 1-2 জায়গা ঘুরতেও যাবে। তো সেই জিনিসটা আমি আর পাচ্ছি না, আমি এখান থেকে সোজা 2 ঘন্টার মধ্যে চলে যাবো। তাহলে চলো, এই পুরুলিয়া সিরিজ, পুরুলিয়া ব্লগ এই অবধি ছিল। এখানে তোমাদেরকে করবো বিদায়, বলবো ভালো লাগলে জানো কি করতে হবে। এই হোটেলের স্টাফ, তোমার নাম কি ছিল যেন? প্রকাশ মাহাতো। যদি আসো, ভালো সার্ভিস দিয়েছে আমাদের। চলো তাহলে ক্লোজ করছি ব্লগ। টাটা। আপনারা শুনতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমরা সাক্ষী রইলাম, আপনারা দেখতে থাকুন। মন চায় ঘুরতে, হ্যাঁ, এতে মন চায় শুনতে, আবার তাতে আবার মনেও হবে মাঝে মাঝে মন চায় ডাকতে। আবার দেখা হচ্ছে রবির ভিডিওতে।